ভাবলাম পুঁই শাক এখন খাবো না, কিন্তু হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ সুস। আমি সুষমা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল দেখো, আজকে হচ্ছে রবিবার, রবিবারের সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর দেখো সকালবেলা, কালকে গতকাল রাত্রেবেলা কারেন্ট চলে গেছিলো একদম প্রায় 2:30-3টের সময়। তো কী আর করি গরমে, এবার ভেবেছি কতক্ষণে কারেন্ট আসবে সেই অপেক্ষায় বসে থাকবো, তার থেকে ছাদে এসে একটু শুয়েছিলাম। এখন দেখো অনেকটা রোদ পড়ে গেছে। সৌরভকে আর শ্রেয়ানকে এখন ঘরে পাঠিয়ে দিয়েছি, এবার আমি বিছানাটা গুছাবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার পুঁইশাকগুলো কীভাবে তরতরিয়ে বাড়ছে। অবশ্য অনেক যত্ন করতে হয়েছে, সেটা তোমাদেরকে একটু দেখাই। তোমরা তো এর আগেই দেখেছো যে কিভাবে আমি একটা জায়গার মধ্যে অনেকগুলো পুঁইশাকের বীজ লাগিয়েছিলাম, শ্রেয়ান আর আমি মিলে। তো সেই তো পুঁইশাকের বীজগুলো এখন ছোট ছোট অনেক চারা গাছ হয়েছিল, অনেক চারা গাছ ফেলতে হয়েছে। কিছুটা আমার বড় যাকে দিয়েছি, কিছুটা কাকি শাশুড়িদেরকে দিয়েছি। তো তারপরে যা অবশিষ্ট ছিল সেইগুলো আমি লাগিয়েছি। আর এখন হচ্ছে সেই পুঁইশাক গাছগুলো রিভিউ দিচ্ছি। দেখো কি সুন্দরভাবে পুঁইশাক গাছগুলো হচ্ছে। আশা করছি 2-1 দিনের মধ্যেই কিন্তু পুঁইশাক আমি খেতে পারবো। এটা বেশ লাল ডান্ডিওয়ালা পুঁইশাক। আমার এই পুঁইশাক দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এই যে কেমন হয়েছে আমার পুঁইশাক গাছগুলো জানাবে। আর শ্রেয়ান তো তরমুজ খেয়েছিল, সেই তরমুজের বীজ শ্রেয়ান এখানে লাগিয়েছিল। তারপর থেকে দেখো এত বড় বড় 2-4টে তরমুজের গাছ বেরিয়েছে। তরমুজের আশা করি না, কিন্তু গাছ দেখতে বড় ভালো লাগে। আর ছাদে প্রচণ্ড রোদ পড়ে গেছে, ছাদেই তো আমি জামা কাপড় কাচাকাচি করি। এই যে এখানে অনেক কটা জামা কাপড় ভিজানো হয়েছে। এখন যা রোদ পড়েছে, ভাবছি আগে জামা কাপড়গুলো কেচেই নিই, বিছানাটা গুছিয়ে পড়ে। ভালো করে রোদ ওঠার আগে বেশ সকালের সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর এখন এসেছি চা করতে। গতকাল রাতে দুধ এনেছিলাম, সেই দুধ সবাই মিলে খাওয়া হয়েছে। আর এইটুকু দুধ রেখে দিয়েছিলাম সকালবেলা চা করার জন্য। আর যেই না চিনি দিয়ে গরম করেছি, অমনি এর অবস্থা দেখো, সঙ্গে সঙ্গে ছানা কেটে গেছে। তাহলে আর চা করা যাবে না। তো কী আর করা যাবে, এই চিনি আর এই ছানার জলটা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। আর সেটা আমি মুড়ি দিয়ে খেয়েওছি। আর এই যে আমুলিয়ার একটা প্যাকেট ছিল, সেটাই আবার পুনরায় চা করছি। তো অন্য বাটিতে গরম জল বসিয়েছি, গরম জলের মধ্যে আগে দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর এরই মধ্যে আগে চিনি দিয়েছি, তারপরে চা পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে করে সুন্দরভাবে দুধ চা সকাল সকাল করে নিলাম। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি।
ভাত বসিয়ে দিয়েছি কারণ সকাল 9টার মধ্যে সবাই আমরা গরম ভাত আর আলু সেদ্ধ আজকে সকালের জলখাবার এটাই হবে, সেই কারণে। আর এখন বাজে কটা জানো, মাত্র 7:30। আর এর মধ্যে সৌরভ এখন ঘুম থেকে উঠে গেছে, শ্রেয়ানও উঠে গেছে। শ্রেয়ান এখন মুখ ধুচ্ছে, এখন সৌরভকে চা দেবো, তারপরে শ্রেয়ান একটু আজকে চা খাবে। ভাবলাম পুঁই শাক এখন খাবো না, কিন্তু এই যে পুঁই শাক গাছের যে গোড়ায় পাতাগুলো, মোটা মোটা পাতাগুলো হয়েছে, সেই পাতাগুলো কেটে পরে রান্না করে ফেলবো, নাহলে এই যে গাছের আগাগুলো না বাড়বে না। তাই ভাবছি যে গাছের পাতাগুলো গোড়া থেকে কেটে দিই। গাছের গোড়া যত ফাঁকা হবে ততই গাছ বাড়বে আর গাছের শাখা পোশাকও বের হবে। এই যে কত বড় বড় পাতাগুলো, দেখো কত বড় বড় পাতা এগুলো। এই যে এই গাছের কত বড় হয়েছে, গাছের গোড়াটা পুরো জাম হয়ে যাচ্ছে। এই যে এতগুলো পাতা তুললাম, এতগুলো পাতা, এই পাতাগুলো না তুললেই নয়। এখন গাছের গোড়াগুলো কি সুন্দর একটু ফাঁকা ফাঁকা হয়েছে, হাওয়া বাতাস খেলবে, তারপরে শাখা পোশাকাগুলো আরও ভালো করে বের হবে। এই যে হোক। আর এগুলো আমি এখন আলু দিয়ে রান্না করব, কুমড়ো দেবো না, কারণ সৌরভ কুমড়ো খায় না, শুধুমাত্র আলু দিয়ে রান্না করব। রান্না আজকে সর্ষের তেল দিয়েই করব। আর এই যে সসের বোতলটা, এই বোতলটা বেশ সুন্দর, দেখো ঢাকনা শুদ্ধ। এটাকে ভালো করে ধুয়ে তারপরে সর্ষের তেল ভরে রেখেছি। ভেবেছি আরেকটা সসের বোতল আছে, সেটা ধুয়েও আমি সাদা তেল ভরে রাখবো, বেশ সুন্দর কাজে দেয়। আর দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন, আর একটু মাছের ঝোল করব আলু দিয়ে। তো আলুগুলো আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে। আর এখন পেঁয়াজের মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে তারপরে হলুদ দিয়ে দেবো। মশলা যে দেখতে পাচ্ছ, মশলার ভেতরে সেরকম কিছু দেওয়া নেই, 2টো টমেটো আর আদা আর জিরা ধনে বাটা, ব্যাস। তো সেটা দিয়েই আজকে মাছের ঝোলটা করব। মাছ বলছে গতকালের যে ভাজা মাছগুলো ছিল সেগুলো দিয়েই মাছের ঝোলটা হবে। যতই বাজারে আমরা সবজি কিনে আনি না কেন, নিজে হাতে তৈরি করা গাছপালা বা শাকসবজি, সেটা খাওয়া কিন্তু মজা আলাদা। আর এই যে এর আগে সিম গাছ লাগিয়েছিলাম, তো সিম গাছে সিম ধরেছে একদম সেই চৈত্র মাসের দিকে, তারপরে তো গাছটা তুলে ফেলে দিই। আর তারপরে পুঁইশাক গাছ লাগিয়েছি, 1 সপ্তাহের মধ্যে পুঁইশাক গাছের বীজ থেকে গাছ বেড়ে ওঠা। সেখানে সকালবেলা, প্রত্যেক দিন সকালবেলাতে জল দিতাম 1 বেলা করে। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, তাই 2 বেলা করেই গাছগুলোতে জল দেওয়া হয়। তো তোমাদের জন্য একটা টিপস আমি দিতে পারি, সেটা হলো পুঁইশাক গাছে আমি যেটা করি, মাঝে মাঝে কিন্তু চাল ধোয়া জল দিই। আর পেঁয়াজের খোসা যেটা ছাড়িয়ে রাখি, সেটা আমি ভিজিয়ে রাখি গতকাল আগের দিনে, তারপরের দিন সেই জলটা আমি গাছের গোড়ায় দিই, এতে নাকি পোকা লাগে না। সেটা আমার এই মোবাইল থেকেই দেখা। এখন আমি অন্য একটা কড়াইতে দেখো তেল গরম করছি, আর এইখানে করব পুঁইশাক আলুর তরকারিটা। তো সেটার জন্য রসুন ফোড়ন দেব। রসুন ফোড়ন দিলে একটা কিন্তু অন্য রকম ফ্লেভার আসে, বেশ ভালো ভালো লাগে ভাজা রসুনের গন্ধটা। আর পুঁইশাক আর আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ বলতে একটা সিটি জাস্ট, আর কিছু না। তো তার মধ্যে এখন দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর জিরে আর ধনে গুঁড়ো, যেটা আমার মিক্সড আছে, এটা কিন্তু ভাজা মশলা। এই মশলাটাই আমি প্রত্যেকটা তরকারিতে দিয়ে থাকি, বেশ ভালো লাগে। আর এই মশলাটা কষানোর পরে এর মধ্যেই আমি পুঁইশাক আর আলুটা দিয়ে দিলাম, আর ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। এবার সামান্য জল দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব। পুঁইশাক আলুর তরকারিটা কিন্তু একদম কমপ্লিট, একটু সামান্য চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এদিকে দেখো ঝোলটা, আলুর ঝোলটা এরকম মাখামাখাই থাকবে। ভাবলাম আমডাল করব, কিন্তু আর আমডালের মনে হচ্ছে কোনো প্রয়োজন নেই, এরকম ঝোলঝোলই দুপুরবেলা আমাদের হয়ে যাবে। আর এই যে আলুটা আমি একটু তুলে রেখে দিয়েছিলাম, এই আলুটা হচ্ছে আলু সেদ্ধ মাখার জন্য। একসঙ্গে সব আলু কেটে প্রেসার কুকারে সিটি করে দিই, আর একটু লবণে দিয়ে দিই, তাহলে আলুর ভেতরে লবণটা কিন্তু ঢোকে। আর ওদিকে আমার তরকারিতে কাজ হয়ে গেল, আর এদিকে হয়েছে সকালে জলখাবারের জন্য আলু সিদ্ধ মাখা।